পুরুষ কি শুধু মেয়েদের শরীর খুঁজে? পুরুষের কি আবেগ নেই? কিংবা নারী কি শরীরের আনন্দ উপভোগ করে না? তাহলে সব দোষ পুরুষদের উপরে এসে পড়ে কেন? পৃথিবীর বেশিরভাগ মেয়েদেরই ধারণা যে ছেলেরা শুধু শরীর খুঁজে, শরীরের আনন্দ খুঁজে, আর পুরুষের সব আবেগ শরীর থেকে শুরু করে শরীরেই শেষ হয়ে যায়। দিন শেষে গড়ে এসে সব দোষ পুরুষের গায়ে পড়ে। শরীর সর্বস্ব লেভেল, এটা জানি, কিন্তু আসলে কি পুরুষ শরীর খুঁজে? কিংবা নারী কি শরীরের আনন্দ উপভোগ করে না? পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা কেবল শরীর, টাকা আর যাবতীয় বস্তুই চিনে। তাদের মাঝে পুরুষ যেমন আছে তেমন নারীও আছে। এদের সাথে সবাইকে মিলিয়ে ফেললে হবে না, এরা তো মানুষ না। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় একজন পুরুষকে আপন করে নেওয়া আসলেই খুব সোজা। আমাদের সমাজে ছোটবেলা থেকেই নিজের আবেগ গোপন করতে শেখানো হয় পুরুষদেরকে। অনুভবগুলো চেপে রাখতে রাখতে তারা যেন কেমন হয়ে যায়। অথচ আমি নিজেই দেখেছি সহস্র শূন্যর চাইতেও পুরুষেরা বেশি গুরুত্ব দেয়। কেউ আদর করে পাশে বসিয়ে খাওয়ায়, আর এটা ওটা পাতে তুলে দিক। অতি সুন্দরী এক নারীর সাথে রাত্রি যাপনের চাইতেও সেই মেয়েটি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দিন শেষে যার কুলে মাথা রাখা যায়, অতি সাহসী পুরুষেরাও চায় খুব কষ্টের দিনগুলোতে কেউ একজন থাকুক, পরম মমতায় বুকে টেনে রাখুক, মাথায় হাত বুলিয়ে দিক, আদর করে বলুক সব ঠিক হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। একজন নারী যেভাবে তার পুরুষটিকে সমস্ত শক্তির উৎস হিসাবে চায়, একজন পুরুষও কিন্তু সেই নারীটাকেই চায়। সেও চায় একান্ত নারীটি তাকে বুঝুক, জানুক এবং তাকে অনুপ্রেরণা দিতে পারুক। অন্যদের কথা জানি না, কিন্তু আমি নিজের জীবনে এমন পুরুষদেরকে দেখেছি, বাবা, ভাই, বন্ধু, প্রেমিক, আরো না জানি কত পুরুষ দেখেছি। তারা ভালোবাসার বড়ই কাঙাল। একটু ভালোবাসা, একটু মমতা, একটু আদর দিয়ে তাদেরকে কিনে নেওয়া যায় আজীবনের জন্য। অদ্ভুত বিষয়টা হচ্ছে যে যাই বলুক না কেন, যত ঝগড়া ঝাঁটি থাকুক না কেন, নারী পুরুষ পরস্পরের শত্রু এই কথা বলা হোক না কেন, তারা পরস্পরে পরিপূর্ণ, একে অন্যকে ছাড়া অপূর্ণ। কখনো পুরুষ এই সত্য অস্বীকার করে, কখনো নারীও করে, অথচ তারা পরস্পরকে ছাড়া অপূর্ণ। খাপে খাপে মিলানো প্রকৃতির অদ্ভুত সৃষ্টি, মানব ও মানবী। আমার অনুরোধ, পুরুষদেরকে শুধু পুরুষ নয়, মানুষ বলে ভাবুন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। পুরুষদেরকে শুধু পুরুষ বিদ্বেষ নয়, সহমর্মিতার হাত বাড়িয়ে দিন। দেখবেন পুরুষদের হিংস্রতা কমে যাবে। ঘরের ছেলে ঘরেই ফিরে আসবে। আপনার প্রিয় বাবা হয়ে, লক্ষ্মী ভাইটি হয়ে, কিংবা প্রিয় বন্ধুটি হয়ে, এবং আপনার প্রিয় স্বামী হয়ে।